বর্ষাকালে যদি গরম গরম হালিম না খাওয়ায় আর স্বামীর মুখে যদি প্রশংসা না শুনি তাহলে কেমন গৃহিণী হইলাম কোন তো। অবশ্যই হালিমটা ঘরে তৈরি করে খেলে তারও অসাধারণ। আসসালামু আলাইকুম, আপনারা সকল থেকে কেমন আছেন? মহিলা রহমত ভালো আছে। আজকে শাহি হালিম এক প্যাকেট আনছে মোর স্বামীর। হ্যাঁ নাকি হালিম খাইতে মন চায়, অবশিষ্ট মোরও খাইতে মন চায়। সেইতে মই এবার আনাইছে, হেয়ার পরে আগে ভিজাইয়ে রেখে এরপর চুলার উপর কিন্তু সেদ্ধ করার লেগে দিয়ে দিছি। কিন্তু এটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আইছে। যখন সেদ্ধ হয়ে আইছে ভালো মতো নাড়াচাড়া দিতে হইব, কারণ এটা তো মনে করেন যে ডালগুলো যদি না ভালো মতো ঘুরতে দিই না কিন্তু তলা লেগে যাইব। তলা লেগে গেলে হ্যাঁ কিন্তু পুরা পুরা ফ্লেভার আইব, গন্ধ হইব একটা বাজে, যা খাইতে মোটেও একটু ভালো লাগবে না। সেই এর মধ্যে মুই এবার একটু পরপর লাড়াচাড়া দিয়ে আর নিচে বইয়ে বইয়ে মনে করেন পেঁয়াজ কাটলাম, আদা রসুন টসুন সব কিছু এক কইরা সেই এরপর ওই গোস্তের লেগে তৈরি করলাম। এরপর এই গোস্ত কিন্তু বসানো হয়ে গেছে, বুঝলেন? গোস্ত কিন্তু এর মধ্যে কী কী দিছে অবশ্যই আপনাকে দেখামো, না দেখাইয়া তো ভিডিওটা করা যাবে না, বুঝেন না? কিন্তু আগেই মনে করেন যে গোশটা আগে অল্প একটু মুই রাইখা দিয়েছিলাম কোরবানির সময়, কারণ কোরবানির সময় তো মোরা সচরাচর গরুর গোশ খাওয়া হয় না কোরবানি ছাড়া। তারপরে ইয়ের পর তো মই একটু রাইখা দিয়েছিলাম জানি মানে যে কোনো সময় মনে পড়লে একটু মোরা একটু হালিম খাইতে পারি, কারণ বাইরে বেমালা দাম হালিমের, যার ফলে মগো ওরকম খাওয়া পড়ে না সচরাচর। আর যাও একটু মোরা খাই কিন্তু সেটাতে কিন্তু বিভিন্ন রকম অস্বাস্থ্যকর খাবার মানে তারা তৈরি করে, হেঁটে মোরা মানে চেষ্টা করি ঘরের তৈরি করা খাবার খাওয়ার লেগে। তো তুই মনে করেন যে মুই চেষ্টা করছি যতটুকু পরিমাণ মোর ঘরে যতটুকু যাস ওইটা দিয়েই খাবারটা তৈরি করা লাগে, আর জানি বাইরে যায় না খাওয়া লাগে, আর একটা বাড়িতে 50 টাকা করে খাইতে লাগে। আর মোরা ঘরে খাইলাম হ্যাঁ মশলা দিয়ে নিজেরা মন মতো খাইলাম, 50-70 টাকা দিয়ে একটা হালিম প্যাকেট এনে, তাই না? এরপর যে এই যে মশলাটা যে ছিল মনে করেন যে ওই শাহি মশলা যে হালিমের মিক্সটার মধ্যে ছিল ওইটার মধ্যে ওই মশলাটা কিন্তু মই দিয়ে দিছি, বুঝলেন? দিয়ে দেওয়ার পর হেয়ার পর মই একটু পানি দিয়ে আগে সেদ্ধ করেছি, যেহেতু গরুর গোশ আগে কিন্তু সেদ্ধ করে লওয়া লাগবে, নাহলে কিন্তু গোস্তটা শক্ত শক্ত বা আর কাঁচা লাগবে, খাইতে মোটেও স্বাদ লাগবে না। হেয়ারতে মোরা আবার কি করলাম একটু ওই মশলা হালকা দিয়ে হেয়ার পর মনে করেন যে ওইটার আগে ভালো মতো কষায় নিলাম। আর অল্প একটু গোস্ত মাত্র 5 টুকরা গোস্ত ছিল, হেয়ে দিয়েই মুই বানাইছি, একটা ছোটো ছোটো করে কাটছি জানি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মগো খিদা লাগছে হেই সন্ধ্যার সময়, কিন্তু মোর হালিম বানাইতে বানাইতে প্রায় রাত 10টা বেজে গেছে, কারণ মোর মাইয়ারে পড়াইতে লইলাম তো পড়া শেষ করাই এরপর মুই এবার এই হালিম রাঁধতে গেছি। মোর মাইয়ার পড়া শেষ হয়েছে 9:30টায়, এরপর মুই গেছি হালিম রাঁধতে। আগে অবশ্য ডাইলটা ভিজাই রাখছিলাম আর গোশটা নামাই রাখছিলাম, এই কারণেই মোর তাড়াতাড়ি হয়েছে। আর এই কারণে মানে গোশটাও একটু আস্তে আস্তে মনে করেন নিবিড় জালে দিছি মুই। এরপর এই যে গোশটা কীভাবে রান্না করছে আপনাকে একবার দেখাইনি, যেহেতু তাড়াতাড়ি আমার ভিডিও এডিটের কাজ আসছে। যে প্রথম কিন্তু পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিছি কি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দিলাম কি একটু পানি, কারণ পানিটা না দিলে একটু দেখি কি এটা মানে পোড়া পোড়া লেগে যেতেছে। এরপর তো দিয়ে দিছি নুন, মোরা বরিশালের কিন্তু নুন কই, আপনারা কিছু মনে করেন না। এরপর দিলাম কি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর দিলাম কি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু দিয়েই ভালো মতো কিন্তু গোশটারে কষাইতেছি মই। গোশটারে ভালো মতো কষাইয়ে এরপর এর মধ্যে ভালো মতো মশলা দিয়ে মিহিন করা লাগবে। এরপর কিন্তু দিয়ে দিলাম মানে সব ধরনের মশলা দিয়ে এরপর পানি দিয়ে মানে মশলাটা ভালো মতো তৈরি করে নিলাম। এরপর তো মই এই শাহি মশলাটাও দিয়ে দিলাম। এরপর তো এই হালিমটা মই কিন্তু ডাইলা দিমু হালিমের উপরে, হালিমটা না মানে গোশটা ডাইলা দিলাম। এরপর ডাইলা দেওয়ার পর এগুলো নরম করে ভালো মতো আগে দেখলাম যে ডালটা সেদ্ধ হয়েছে কিনা। এরপর একটু পানিটা একটু দিয়ে বেশি পরিমাণ এর মধ্যে মনে করেন হালিমটা দিয়ে দেবো। হালিমটা দেওয়ার পর লাড়াইতে ভালো মতো নিতে হইবে, যদি ভালো মতো না নিই তাহলে মনে করেন যে ভিতরে কিন্তু কাঁচা 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 একটা গন্ধ আসবে, এটা কিন্তু মোর ভালোও লাগে না। এরপর তো মোর হালিমটা কমপ্লিট অ্যান্ড যেই হইয়েইবে এর মধ্যে একটু ম্যাজিক মশলা ডাইলা দিম 5 টাকা দামে। ম্যাজিক মশলাটা ডাইলা দিলে এত টেস্ট লাগবে মানে কি কম অনেক লাগে, বিশেষ করে রান্না করছি অনেক টেস্ট হয়েছে। অনেক পাশের বাসার ভাবিকেও দিছি, তারা খাইয়ে খুবই প্রশংসা করছে। অবশিষ্ট তারা বলছে যে আবার একবার রান্না করলে তাগো দিতে। এখন চলেন দেখি মোর স্বামীর রিয়াকশনটা, বিশ্বাস করেন মোর স্বামী যে বেংসি সেংসি মারে, মোরে বলে 5 স্টারের হোটেলের যদি বাবুর্চি বানাই হেলো বলে ফেল হয়ে যাম মুই। এই কারণে মুই মানে আর কিছু তৈরি করতে পারলাম না। অবশিষ্ট পেঁয়াজ ছিল না, তার জন্য বেরেস্তা বানাতে পারিনি, আর লেবু দিয়ে দিছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।